ভয়ে অজগর গান মারে, দীর্ঘইতে ঈগল পাখি পোঙা মারে। আচ্ছা। ও গো, ও ও ও ডাক্তার ম্যাডাম, আমার এই ছেলেটাকে একটু তাড়াতাড়ি দেখো না। আরে আরে, ওর কি হয়েছে? ওর শান্ত দিয়ে তো দেখছি রক্ত ঝরছে। What? হ্যাঁ গো ম্যাডাম, তোমরা আমার ছেলেটাকে একটু ভালো করে দেখে বাঁচিয়ে দাও না। এই এই আমি কি দেখছি? আমার ছেলের কি হয়েছে? তেমন কিছু না, তবে আপনার ছেলের আলু নিয়ে কেউ ফুটবল খেলেছে। আরে কি হয়েছে? এখানে তো গোলমাল কেন? আরে না স্যার, তেমন কিছু না, তবে দেখুন না, এই বিচিগুলো কে যেন পুরো থেতলে দিয়েছে। কাকা, এমন অবস্থা কি করে হলো? আর বলো না বাবা, ওই পুলিশে ঠেকিয়ে ঠেকিয়ে আমার ছেলেটার এমন অবস্থা করেছে। পোঙা মারিছে ওরা। এটা একটি পুলিশ কেস। বলি এ মুখ্যদি, এই পেশেন্টটাকে নিয়ে তাড়াতাড়ি ওটিতে গিয়ে ফেলো। বেশ বেশ কাকা, আপনাকে আর কাঁদতে হবে না, এই পেশেন্টটাকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে আসুন। কাকা, এটা আপনার সম্পর্কে কে হয়? আর কি বলবো বাবা, এটা এটা আমার একমাত্র ছেলে ফুটো। বেশ বেশ, আপনাকে আর কাঁদতে হবে না, আপনার ছেলে ভালো হয়ে উঠবে। আপনি এখন বাইরে যান। বুঝলি ফটকে, এর অবস্থাটা খুব একটা ভালো দেখছি নে। কেন স্যার, কি হয়েছে মনে হচ্ছে আপনার? এই কি আর হবে দেখছিস নে, এর বিচি দুটোর গুষ্টির গান মারা গেছে। আর আচ্ছা। সাথে সাথে ওই শান্টুটার মাথাটাকেও কে ছিঁচে দিয়েছে। তাহলে লাগার একে বাঁচানোর উপায় কি হবে স্যার? তুই বুঝলি ফুটো, এ তো বড় ক্রিটিক্যাল কেস। তাহলে একে কি বাঁচানো যাবে না? এই তুই মাগি চুপ করবি, আমি ভাবছি তো নাকি। স্যার, আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এর যদি শান্তিটা চলে যায় তাহলে এর বউকে লাগাবে কি? अच्छा। পোকাচোদা খানকি ছেলে, তুই গিয়ে লাগিয়ে দিবে। এখন কি করা যায় সেটা ভেবে আমার গান গরম হয়ে যাচ্ছে। বাঞ্চতের এখন বউকে লাগাবার চিন্তা লেগেছে। বুঝলি বাড়া ফটকে, একে বাঁচানোর বাড়ার একটা রাস্তাই খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, যে রাস্তা খোলা আছে সেটাই করুন। এই কোন রাস্তা খোলা আছে স্যার? যা ভেবে দেখছি বুঝলি, এর ওই আলু দুটো আর ওই পটলটা দুটোই চেঞ্জ করতে হবে। ওই আলু পটলে আর চলবে না। কিন্তু স্যার, এই মুহূর্তে দুটো বিচি আর ল্যাওড়া আপনি পাবেন কোথায়? সে আমি ঠিক ব্যবস্থা করে নেব। তুই বাড়ির লোককে বল 5 লাখ টাকা লাগবে, এক্ষুনি অপারেশন করতে হবে। যাও সুন্দরী, অপারেশনের টেবিলটা সাজিয়ে ফেলো, তোমাকে আজ বিচির ঝোল খাওয়াবো। স্যার, একটা কথা বলবো আমি? বলো সুন্দরী বলো, তোমার কথা শোনার জন্যই তো এখানে আছি। ওই আপনার বিচি দুটো এই ফুটোর প্যান্টের তলায় লাগিয়ে দিন না। What? এ লেওড়া, এ কি বলছিস তুই? আমি ঠিকই তো বলেছি, এমনিতে আপনার ওই দুটো তো কোনো কাজেই লাগে না, এই শুধু শুধু বেলা জানির তলায় ঝোলে। রাগ দুলাবি না বলে দিচ্ছি, না তাহলে ওই দুটো তোর ফুটোয় গুজে দেবো এক্ষুনি। ওই তো মানে খোকো বিড়ির মতো সাইজ, তার উপরে আবার গোজার ভয় দেখাচ্ছে। এত অধৈর্য হচ্ছেন কেন কাকা? স্থির হয়ে বসুন, আপনার ছেলে একদম সুস্থ হয়ে যাবে। আরে বাড়া, টেনশনে বাড়া বিচি গরম হয়ে যাচ্ছে, আর তুমি বলছো স্থির হয়ে বসতে। আপনার ছেলের অবস্থা কিন্তু খুব ভালো নয়। এই কেন বাবা, আমার ছেলের কি হয়েছে মনে হচ্ছে? ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হবে। ও তাই? অপারেশন করলে ও সেরে উঠবে তো? আপনি বয়স্ক মানুষ, আপনাকে আর কি বলবো না। এই এই কেন বাবা? আপনার ছেলের ফুটোর দুটো বিচি আর একটা নুনু, এই তিনটের মানে গান মারা গেছে। নুনু বিচি দুটোই চলে গেছে। দু খানকির মাগির গানে কুতুকুতু লেগেছে নাকি? এই বসে বসে বড় দাঁত খেলাচ্ছিস? এই এমন কেউ আপনার জানা আছে নাকি যে পয়সার বিনিময়ে দুটো বিচি আর একটা নুনু দান করবে? না বাবা না, আমার পরিচিতের মধ্যে এমন কাউকে তো দেখছি রে। তাহলে আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ বলো বাবা? ছেলের জন্য আমি সব করতে পারি। বাড়ি গিয়ে আপনাদের এলাকাটায় একবার মাইকিং করে দিন,
যদি বলে কেউ পয়সার বিনিময়ে বিচি দান করে তাহলে আপনার ছেলের জীবনটা বেঁচে যাবে। এই কি আজব কাণ্ড রে বাড়া, বিচি আবার পাল্টানো হয়? কি জানি বাড়া, এসব ছেলেদের ব্যাপার, এখানে মাথা না ঘামানোই ভালো। হ্যাঁ বাবা, আমি ঠিক কারো না কারো বিচি নিয়ে ফিরবই। তুমি ডাক্তারকে বলবে অপারেশনের জন্য প্রস্তুত নিতে। বেশ বেশ, আমি ডাক্তারকে ঠিক গুছিয়ে বলবো। আপনি তাড়াতাড়ি যান, বিচির ব্যবস্থা করুন, আর সাথে লাখ পাঁচেক টাকা নিয়ে আসবেন। এত টাকা? বেশ যান যান, আপনি আর বাড়া দেরি করেন না, দেরি করলে ওই দিকে আবার পোঙা মারা যাবে। ও ফটকেদা, মানুষের বিচি পাওয়া যায় গো? কেন রে লাউড়া, তোর আবার বিচি লাগবে নাকি? अच्छा চাপটা, তুই বই দিয়ে পড়া করছিস না খেলা করছিস? আমি পড়ছি তো মা। হ্যাঁ, জোরে জোরে পড়বি, আমি যেন রান্নাঘর থেকে তোর সকল পড়া শুনতে পাই। মা পালিয়েছে, বাল পরে বাড়া। अच्छा চাপটা, তোর পড়া শুনতে পাচ্ছি না কেন? দুধ বাড়ার বাল, ভাল লাগে না, শুধু বাড়া পড়া পড়া। তুই পড়বি না আমি যাব? হ্যাঁ পড়ছি। হ্যাঁ, জোরে জোরে পড়বি, আমি যেন শুনতে পাই বলে দিলুম। ওয়ে অদগর গান মারে। কি বলছিস তুই ভুলভাল? ওই অজগর গান মারে নয়, ওই অজগর আসছে তেরে। তেরে আসছে তো গান মারার লেগে নাকি? না, ঠিক করে পড়বি। আরে আমি খাবো পেলে। হ্যাঁ, এইভাবে ঠিক করে জোরে জোরে পড়বি। হতাইতে ইঁদুর খেলা ভয়ে ভয়ে। দুই বাড়া পড়তে ভাল লাগে না, কখন যে বাড়া সিরিয়াল দেখবো কে জানে। अच्छा কি হলো, থামলি কেন? আমি খুন্তি নিয়ে যাব। এই দীর্ঘইতে ঈগল পাখি পোঙা মারে। बड़ा हरामी हो बेटा। এ কি দাদু ভাই, এটা কি পড়ছো? এ ভাই দাদু এসেছি গো। বাবা, আপনি একা এলেন? আপনার ছেলে কোথায়? এই পুলিশে পুটুকে ছাড়েনি, কি কেলান কেলিয়েছে, ওর বিচি একবারে পাঠিয়ে দিয়েছে। বলেন কি বাবা, ও এখন কোথায়? ও ও হাসপাতালে আছে। ডাক্তারে বলেছে কালকার মধ্যে অপারেশন করতে হবে। ওর বিচি আর চান্টু দুটোই চেঞ্জ করতে হবে বাবা। এই দুটো চেঞ্জ করলে ও সুস্থ হবে তো? হ্যাঁ গো বৌমা, ওই বিচি আর শান্টু পেলে তো ফুটো সুস্থ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে ওই বিচি আর শান্টু কোথায় পাওয়া যায় সেটাই তো ভেবে পাচ্ছি না। তাহলে এখন কি হবে বাবা? এই লেওড়ার কি আর হবে, ফুটোর কীর্তিতে গ্রামে আমার সম্মানের পোঙা মারা গেছে, আর আচ্ছা। বাড়ানোর বিচি কিনতে মনে হচ্ছে আমার সব জমি জমা ধন সম্পত্তির সব গান মারা যাবে। এই দাদু দাদু, বাবা ভালো হয়ে যাবে না? যাবে রে মারা যাবে, তার জন্যই তো মারা তপনকে বলে এলাম কালকে মারা এই এলাকাটা একটু মাইকিং করে দেবে। যদি মারা এমন কেউ থাকে যে পয়সার বিনিময়ে এই বিচি দান করবে, তাহলে তোর বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এ দাদু, কালকে আমি তপন জেঠুর সঙ্গে মাইকিং করতে যাবো। হ্যাঁ দাদু ভাই, তুমি কালকে যেও। বেশ বাবা, অনেক রাত হয়ে গেল, আসুন দুটো খেয়ে নেবেন, কাল সকালে যা হবে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ চলো বৌমা, খিদে পেটে ইঁদুরগুলো একবার চুচু করছে। এই চ্যাপটা, তুইও চলে আয়। শুনুন শুনুন শুনুন, একটি বিশেষ ঘোষণা। আমাদের এই গানমারি গ্রামে শান্তশিষ্ট মাগিখোর ছেলে ফুটোর পোঙা মারা গেছে। এই জেঠু, তুমি ভুল বলতে কেন? আমার বাবার তো পোঙা মারা যায়নি, अच्छा ওনার তো আলু পটল পুলিতে থিতে দিয়েছে। ওই হলো বাড়া, পোঙা মারা আর ধন চেঁচে একই ব্যাপার। বলেন কি? মানে ফুটোর আলু পটল ছেঁচা গেছে। হ্যাঁ জেঠু, এবার তুমি ঠিক বলেছো। এই আলু পটলের দাম হিসাবে 15 লক্ষ টাকা দেওয়া হবে। যদি কেউ আলু পটল দান করতে চাও তাহলে আমাদের গারমারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। এছাড়াও প্রচার মাইকের সামনে এসে যোগাযোগ করতে পারো। এ জেঠু, এই কেউ তো আসছে না, তাহলে আমার বাপকে কি বাঁচানো যাবে না? এই দেখছিস তো বাড়া, ভালো করেই তো ক্যাম্পাস করছি। কোনো খানকির ছেলে যদি দান করতে না চায়, আমি কি বাড়ার বাল ছিড়বো? এই আচ্ছা। অমন বলো না জেঠু, যদি আলু পটল না পাওয়া যায় তাহলে যে বাবার পোঙা মারা যাবে।
তোর বাপের পোঙা মারা গেলে আমার কি বাল ছেড়ে যাবে শুনি? বেশ জেঠু, গোটা এলাকা তো ভালো করে ক্যাম্পাস করো, কে যদি থাকে আর কি। শুনুন শুনুন, একটি বিশেষ ঘোষণা। আমাদের গারমানি গ্রামের শান্তশিষ্ট ছেলে ফুটোর স্যার হাতটা কোথায় দিচ্ছে? আমার কাটুকুতো লাগছে। সারা খানকে ছেড়ে জোরে টিপে দিয়েছে রে। বাড়ার ডাবগুলো কি বানিয়েছিস রে? হাতটা টিপে তো জোরে টিপে দিচ্ছেন, আমার লাগছে না বুঝি? अच्छा স্যার কারা যেন আসছে। আরে ল্যাওড়া রে, মাংমানি ভাই আসার আর সময় পেল না। হ্যাঁ ডাক্তারবাবু, এত চেষ্টা করেও বিচি আর লেবড়া জোগাড় করতে পারলাম না। আরে আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনার ছেলের অপারেশন হয়ে গেছে। আপনার ছেলেকে 2 নম্বর রুমের বেডে দেওয়া হয়েছে, গিয়ে দেখা করে আসুন। মানে অপারেশন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু হয়ে গেছে, আপনার ছেলে এখন ভালো আছে। কেবল ছুটির আগে ক্যাশ কাউন্টারে 15 লাখ টাকা দিয়ে যাবেন। এই যে ম্যাডাম, 2 নম্বর রুমটা কোন দিকে? এই দিকে গিয়ে দ্বিতীয় ঘরটা। এ মুখুদি, একটু নিচে বস না, তোর ওই মোটা মোটা ডাবগুলো নিয়ে আমি খানি খেলা করি। बड़ा ওই हरामी জোরে हो জোরে টিপবেন না কিন্তু, আমার খুব লাগে। আরে হ্যাঁ রে বাড়া হ্যাঁ, কি করে টিপতে হয় সেটা আমি জানি। আর বাদ জানেন আপনি, এত জোরে টিপছে ওরা, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বেশ বেশ সোনামণি, আস্তে আস্তে টিপবো তোর ডাবগুলি, একটু বসে পর দেখি। আস্তে টেপা না, লাগছে তো।